সালামু আলাইকুম, কি খবর? এইচএসসি 2026 ব্যাচ। তো তোমাদের কিন্তু কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা ম্যাক্সিমাম কলেজে। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে, যাদেরকে আমি পড়াই, তাদের কিন্তু এপ্রিলের লাস্টের দিকে পরীক্ষা। তো তোমাদেরই নিশ্চয়ই ম্যাক্সিমামেরই কিছুদিন পরে পরীক্ষা শুরু, অর্থাৎ তোমাদের যদি ধরে নিই তোমাদের আর 1 থেকে 2 সপ্তাহ বাকি আছে পরীক্ষার। হ্যাঁ, তো এপ্রিলের লাস্টে যদি পরীক্ষা হয় তাহলে সর্বসাকুল্যে তোমরা 2 সপ্তাহ পাচ্ছ, 2 সপ্তাহ তোমাদের টাইম থাকছে। তো এই 2 সপ্তাহের মধ্যে তোমরা কিভাবে রিভাইজ দিবা এবং কোন কোন সাবজেক্টগুলো তোমার প্রায়োরিটি দিয়ে পড়া উচিত, কিভাবে পড়া উচিত, কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করবা, সবই আজকের এই ভিডিওতে বলে দিব। চ্যানেলটিতে যারা নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কমার্স এবং আর্টস রিলেটেড সব ধরনের কন্টেন্ট পেয়ে যাবে আর্টস কমে। তো চলো দেরি না করে শুরু করি। তো সর্বপ্রথম আমাদের হচ্ছে জেনারেল সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্ট। গ্রুপ সাবজেক্টের মধ্যে আমাদের মেইন সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স। হ্যাঁ, আর জেনারেল সাবজেক্টের মধ্যে মেইন সাবজেক্ট ইংলিশ আর আইসিটি। আর বাকিগুলো তোমার থিওরি রিলেটেড সাবজেক্ট। হ্যাঁ, বাকিগুলো তোমার থিওরি রিলেটেড সাবজেক্ট। তো প্রথমত তোমার এই পর্যন্ত যতটুকু রিভিশন দেওয়া হয়েছে, যতটুকু বাকি আছে, সেটার একটা টু ডু লিস্ট করো। হ্যাঁ, টু ডু লিস্ট করে তুমি আহ, একটা রুটিন করে ফেলো। তোমার তো এখন নর্মালি তোমার কলেজ টলেজ বন্ধ, যেহেতু পরীক্ষার আগে তোমার কলেজ বন্ধ থাকে, বা কলেজ যদি খোলাও থাকে তাহলে কলেজ থেকে আসার পরে তোমার কতটুকু সময় বাকি থাকে সেভাবে হিসাব করে তোমার দিনে 6 ঘন্টা যদি পড়তে পারো, তাহলে তোমার মূলত এই লাস্ট 2 সপ্তাহের মধ্যে তোমার ফুল সিলেবাস একবার তুমি রিভাইজ করে দিতে পারবা। হ্যাঁ, তো নর্মালি ম্যাক্সিমাম কলেজে তোমার ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ায় আর সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ায়। আমাদের নটরডেম কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার এবং সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াতো। তবে তোমাদের কিছু কিছু কলেজ আছে যেখানে তোমার ফার্স্ট ইয়ারও সেকেন্ড পেপারে কিছু কিছু টপিক দিয়ে দেয়। হ্যাঁ, তো তোমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স। হ্যাঁ, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্টিং এর আর্থিক বিবরণী প্রতিদিন 2টা করে সলভ করা লাগবে। আর্থিক বিবরণী তুমি প্রতিদিন 2টা করে সলভ করবা, কারণ 20 মার্ক তোমার আর্থিক বিবরণী থেকে একদম কমন। যদি তোমার কলেজে এই চ্যাপ্টারটা থাকে তাহলে প্রতিদিন আর্থিক বিবরণী থেকে 2টা করে ম্যাথ করবা। তাহলে তোমার 14 দিনে তোমার 28টা ম্যাথ করা হয়ে যাবে। 14 দিনে 28টা ম্যাথ করা তোমার হয়ে যাবে। হ্যাঁ, তো তোমার যে কাজটা করতে পারো, তোমার যদি 14 দিন হাতে বাকি থাকে তাহলে তুমি আহ, তাহলে তুমি আইসিটিতে নিতে পারো 4 দিন। তারপরে ইংলিশে নিতে পারো তোমার 3 দিন। 7 দিন গেল, আর বাকি থাকলো 7 দিন তোমার। আর বাকি থাকলো 7 দিন। অ্যাকাউন্টিং এ তুমি 3 দিন নিবা, ফাইন্যান্সে 2 দিন নিবা, 5 দিন। আর 1 দিন নিবা ম্যানেজমেন্ট, আর 1 দিন নিবা বাংলায়। আর তোমার নর্মালি স্ট্যাট বা মার্কেটিং এটা তো ফোর্থ সাবজেক্ট। হ্যাঁ, তো ফোর্থ সাবজেক্টের আগে তোমাদের কলেজে পরীক্ষার আগে নিশ্চয়ই বন্ধ থাকবে, তো ওই টাইমে তুমি রিভাইজ দিতে পারবা। বা এখানে আইসিটিতে তুমি 1 দিন কমায় 3 দিন নিয়ে তুমি বাকিটা স্ট্যাট বা মার্কেটিং এ দিতে পারো। ঠিক আছে, তো এইভাবে তুমি ফুল সিলেবাস রিভাইজ দিতে পারো। তো এখন আছি তোমাদের কিছু স্ট্র্যাটেজিক্যাল কিছু টিপস দিব। সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কেন এ প্লাস মিস করে বলো তো? আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এ প্লাস মিস করে কারণ তারা স্পেসিফিক স্টাডি টেকনিকটা জানে না। এখন তুমি ইন্টারে উঠে কি তুমি লাইন বাই লাইন রিডিং পড়বা? অবশ্যই না। তো আইসিটিতে তোমার সব চ্যাপ্টার পড়া লাগবে না তোমার এ প্লাস পেতে গেলে। আইসিটির কিছু স্পেসিফিক চ্যাপ্টার আছে, স্পেসিফিক টপিক আছে, যেগুলো থেকে তোমার প্রতি বছর কোশ্চেন আসে। হ্যাঁ, তো আইসিটির চ্যাপ্টার 3 যদি আমি উদাহরণ হিসেবে বলি, তাহলে তোমার রূপান্তর থেকে মাস্ট একটা ম্যাথ আসবে। রূপান্তর থেকে মাস্ট একটা ম্যাথ আসবে। তারপরে লজিক গেট থেকে মাস্ট একটা ম্যাথ আসবে। হ্যাঁ, এবং ইংলিশ তো তোমার ফার্স্ট পেপারে হচ্ছে তোমার মডেল, যে সিন প্যাসেজ গুলো আছে, সিন প্যাসেজ গুলো প্র্যাকটিস করে গেলে হয়ে যাবে। আর সেকেন্ড পেপারে তোমার এ প্লাস পেতে গ্রামারে ভালো করার বিকল্প নাই। হ্যাঁ, আর বাংলা তো তোমার একবার রিডিং পড়লে, তুমি যদি ঠিকঠাক মতো রিডিং পড়ো, বাংলা বইটা সুন্দর মতো রিডিং পড়ো, এবং তুমি সব কিছু আবার পড়তে যেও না, তোমার সব কিছু পড়ার দরকার নাই। হ্যাঁ, তুমি 60টা সৃজনশীল তো তোমার অ্যান্সার করার দরকার, তো 60টা সৃজনশীলের জন্য তুমি হাইস্ট গেলে 10টা গদ্য এবং 10টা পদ্য পড়ে যেতে পারো। ঠিক আছে, আর অ্যাকাউন্টিং এ এবং ফাইন্যান্সে তোমার সেম ভাবে সবগুলা চ্যাপ্টার তোমার টার্গেট করার দরকার নাই। অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে তোমার সবগুলো চ্যাপ্টার টার্গেট করার দরকার নাই। একমাত্র যেই চ্যাপ্টারগুলা, যেমন চ্যাপ্টার 1 অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে ইকুয়াল টু এল প্লাস এর ম্যাথটা আসবে,
ঠিক আছে, হিসাব বিজ্ঞান পরিচিতি গেল। তারপরে 2 নাম্বার চ্যাপ্টার থেকে কি তোমার খতিয়ান, তারপরে হচ্ছে জাবেদা, এগুলো থেকে ম্যাথ আসে, জাবেদা হিসাব এগুলো থেকে ম্যাথ আসে। তো তুমি ম্যাথ টাইপের উপর বেশি ফোকাস দিবা। অ্যাকাউন্টিং এ ভালো করার উপায় হচ্ছে টাইপগুলা, কোন কোন টাইপের ম্যাথ আসে সেই টাইপের উপর ফোকাস দেওয়া। তো তুমি টাইপগুলা কোত্থেকে প্র্যাকটিস করবা? প্রথমে প্রথমে তুমি উদাহরণ প্র্যাকটিস করবা, তোমার স্কুলে বা সরি তোমার যে কলেজে যে উদাহরণগুলো করাইছে এই উদাহরণগুলো প্র্যাকটিস করবা, প্লাস ওই উদাহরণ রিলেটেড একটা করে বোর্ড সলভ করবা। তো এইটা হচ্ছে তোমার টেকনিক, হ্যাঁ, রিডিং টেকনিক। আর এমসিকিউ এর ক্ষেত্রে তোমার জাস্ট বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবা, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে তোমার পারফেক্ট রিডিং অ্যাপ্রোচ। আর ফাইন্যান্সের সেকেন্ড পেপারে তো জাস্ট তোমার হচ্ছে থিওরি রিলেটেড সাবজেক্ট। তো ফাইন্যান্সের সেকেন্ড পার্টে তোমার বিমা থেকে তোমার 2টা বা 3টা অ্যান্সার করতে হয়। তো বিমার 4টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ে যাবা, 4টা বা 5টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ে যাবা। এবং ওখান থেকে আরো 3টা বা 4টা অ্যান্সার করার জন্য তোমার 5টা থেকে 6টা সাবজেক্ট, সরি 5টা থেকে 6টা চ্যাপ্টার টার্গেট করাই আনা, হ্যাঁ। আর ম্যানেজমেন্টে হচ্ছে টপিক বেসড প্রিপারেশন নিতে হবে, টপিক, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিকে সিকিউ আসে এগুলো তোমাকে জানতে হবে। তো এই সম্পর্কে বিস্তারিত আমি তোমাদের সাজেশনস, আমাদের প্লেলিস্ট আছে একটা, ওই প্লেলিস্টে তুমি পেয়ে যাবে যে ম্যানেজমেন্ট সাজেশনস বা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং মেইন ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাজেশনস, ওগুলো তুমি পেয়ে যাবে বা আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দিব, হ্যাঁ। তো আপাতত তোমাদের যে প্ল্যানটা দিলাম ওই প্ল্যান ওয়াইজ তুমি এক্সিকিউট করা শুরু করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।